কিছুদিন আগেই চলে গিয়েছিলাম মাদপুরের মনসা মন্দির। আমরা অনেক সকাল সকালই গিয়েছিলাম, এই কুয়াশা দেখে তা বুঝতে পারছেন। আসলে এত ভিড় হয় ওখানে, ওই ভিড় এড়ানোর জন্যই আমাদের সকাল সকাল যাওয়া। তো যাই হোক, ট্রেনে উঠে পড়েছি। এবার শীতে কাঁপতে কাঁপতে চললাম মাদপুর। এই যে পৌঁছে গেছি মাদপুর। জানেন, এই মন্দিরটা নিয়ে আগে এত প্রচার ছিল না, আর এত ভিড়ও হতো না। শুনেছি এখানকার মা মনসা নাকি খুবই জাগ্রত। এই মন্দির নিয়ে পৌরাণিক অনেক ইতিহাস রয়েছে। তো পৌঁছেই পুজো দেওয়ার জন্য পছন্দ মতো ডালা সাজিয়ে নিয়েছি। আপনারাও এখানে এলে পুজোর ডালা কেনার জন্য অনেক দোকান দেখতে পাবেন, ওখান থেকেই পছন্দ মতো ডালা সাজিয়ে নেবেন। দেখুন, এত সকাল সকাল এসেও বেশ বড় লাইনে দাঁড়াতে হয়েছিল। জানেন, এখানে পুজো দেওয়ার জন্য কোনো পুরোহিতই নেই, নিজেদের পুজো দিতে হয় মা মনসাকে। শুনেছি 400 বছর আগে কোনো এক জমিদার স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটা বানিয়েছিলেন। এই মন্দিরে বহুবারই নাকি ছাদ দেওয়া হয়েছে, ততবারই ছাদটা ভেঙে পড়েছে। এরকম আরও অনেক ইতিহাস রয়েছে এই মন্দিরের। এই নিজেদের পুজো দেওয়ার নিয়মটা আমি আগে কখনো কোনো মন্দিরে দেখিনি, তবে বেশ ভাল লাগলো এই নিয়মটা। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। মেদিনীপুর ফিরে কি করলাম তা দেখাচ্ছি নেক্সট পার্টে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।